বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আজও আর একটা নতুন ভিডিও, টেস্ট রিভিউ আমের। কিছু আম পেকেছে, আশা করছি অনেক আম নতুন লাগবে আপনাদের কাছে। তো সেই জন্যই ভিডিওটা করা। কিছু দাদারা এসছে আমার বাগানে ভিজিটে, তো তাদেরকে নিয়ে ভিডিওটা করব। আর যথারীতি বাকি যারা রেগুলার থাকে তারা তো থাকছেই। তো চলুন আমগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তো এখানে বাবা আছে, এই দাদারা এসছে, আর পরেশদা, রতনদা, আমনদা, তারক আর জেঠু আছে। তো দেখুন এখানে কিছু আম পেকেছে। বাড়ি 4 বাংলাদেশের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। প্রথম আমটা যেটা দেখছেন হিমসাগরের মতো শেপ। এরপরে আছে কেনসিংটন প্রাইড অস্ট্রেলিয়ার, এটা অস্ট্রেলিয়ার কমার্শিয়াল আম। এরপরে আছে ফ্রা আর্চিত বা গুইফি, দুটো একই আম, তবু আমি ফ্রা আর্চিত লিখেছি। এদিকে আছে নামডকমাই সিথং, এটা বছরে দুবার হয়। তারপরে আছে ক্রিমসন প্রাইড, অরুণিকা আর 11 সাইজ। তো এদের কালারটা দেখুন কি সুন্দর, ক্রিমসন প্রাইডের সুন্দর কালার। হ্যাঁ, ওয়েটটা 500-র কাছাকাছি হবে, ইজিপ্টের আম। আর আমাদের CISH অরুণিকা, হ্যাঁ একদম টমেটোর মতো লাল হয় প্যাকে যাওয়ার পর, যে বলা হয় সেটা কিন্তু মিথ্যে নয়। এই দেখুন এর ওয়েটটা কম, বাট কালার কিন্তু দুর্ধর্ষ। সেম 11 সাই, এই হচ্ছে 11 সাই বা GC তাইওয়ানের। তো এই আমগুলোর টেস্ট রিভিউ হবে। বাবা আছে, বাবা এক এক করে কাটবে আর আমরা এর টেস্ট রিভিউ দেবো। না শুরু করো বাবা। প্রথমে কাটছি বাড়ি 4। পরে তো দাঁড়াও, এখানে রস দেবে হলে একটু। এটা বাংলাদেশের আম কাটা হচ্ছে। ওদের দেশে হিমসাগরের বদলে এটা ওরা চাষ করে। এই হচ্ছে ভেতরে কালার, হ্যাঁ অরেঞ্জ টাইপের কালার। তো ওদের দেশে খুব চাষ হচ্ছে এই আমটা বাড়ি 4। এটা হিমসাগরের পরে পরে পাকছে, মানে এখন জাস্ট পাকা শুরু হয়েছে, এখনো দিন 15-20 বাদে অ্যাকচুয়ালি পাকবে। এই একটা আম পেকেছিল কোনো, তো সেটা নিয়ে এসে টেস্ট রিভিউ হচ্ছে। একটু মিডিল থেকে দাও তো আমাকে, দাঁড়া পরে দাও, ওই মিডিল থেকে নাও। হ্যাঁ, দিয়ে এক এক করে সবাইকে দাও, তারক সবাইকে দাও। এই হচ্ছে বাড়ি 4 রস দেওয়া হচ্ছে, একটু বেশি করে দাও। ব্যাস ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে বাড়ি 4, দেখা যাক কি হয়। দেখাই আপনাদের কত এসছে। 15, বাড়ি 4 এসছে 15। জানি না কোথায় কি আসছে, বাট আমার কাছে যেটা আসছে আমি সেটা অনেস্ট দেখাচ্ছি, একদম চেষ্টা করছি মোবাইলের মাধ্যমেও আপনাদের দেখানোর। 15 বলো। মিষ্টি আছে, ভালোই মিষ্টি আছে, ভালোই মিষ্টি, টেস্ট হালকা সেন্ট মতন আছে, সেন্ট মতো আছে। আচ্ছা আমনদা? মিষ্টির খুব যে অতিরিক্ত তা নয়, ওটা টক নেই। আচ্ছা দাদা, সেন্ট আছে। তোমার কি মনে হচ্ছে? মিষ্টি আছে। ওইটা মাইক্রোফোনটা দিয়ে দাও। মিষ্টি আছে, মিষ্টি আছে, একটা সেন্ট আছে। সেন্ট আছে, খেতে ভালো। দাদা বলো। মিষ্টি আছে, মিষ্টি, হ্যাঁ সেন্ট আছে। তোমার? মিষ্টি আছে, সেন্ট আছে। এটা টক নেই তাই তো? রতনদা? ভালো, এটাও ভালো, সেন্টও ভালো। আচ্ছা তারক? কোনো ছিবড়েও নেই। তুমি বলো না। বল না। ও বলছি ভালো থেকে ওই বক্স থেকে এইটা মিষ্টিটা ভালো। আচ্ছা ঠিক আছে, তো বাড়ি পর 15 এলো TSS, খেতেও ভালো। পয়সা খেয়েছো? এবার কাটা হচ্ছে কেনসিংটন প্রাইড, কেনসিংটন প্রাইড অস্ট্রেলিয়ার একটা আম। দেখা যাক আমাদের হুগলি জেলায় কেমন হচ্ছে। সাইজ যদি বলেন 250-300-র মধ্যে। এটাও হচ্ছে রং। গাছ পাকা আম এগুলো সব। না কাটো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আশা করছি ধৈর্য ধরে সবাই দেখবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা। দেওয়া হচ্ছে কেনসিংটন প্রাইডের রস TSS মিটারে, দেখা যাক কি হয়।
17 দেখিয়ে দিই একবার ফটাফট। 17 কেনসিংটন প্রাইড 17। বলো জেঠু। ভালো খেতে, ভালো খেতে। দারুণ খেতে। অস্ট্রেলিয়ার এটা কিন্তু সব থেকে বেশি বিক্রি। আচ্ছা, দুটো আম খেলে বাড়ি ফোর আর এইটা কোনটা বেশি ভালো লাগবে? এইটা কেনসিংটন প্রাইড, কারণ দুটোর সমান মিষ্টতা। আচ্ছা বাবা, কি মনে হচ্ছে? বাড়িপুরের থেকে এইটা ভালো বেশি, গন্ধটা একটা গন্ধ আছে। বন্ধ আছে। তো দাদা বলো কোনটা বেশি ভালো লাগলো? এটার থেকে এটাই বেশি ভালো। এটা বেশি ভালো লাগলো। আচ্ছা, ওদিকে বলো দাদা। এটা বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমারও তাই? হ্যাঁ। এটাও বেশি ভালো, এটা মিষ্টি আছে, ভালো খেতেও ভালো, গন্ধটাও ভালো। আচ্ছা, ভালো। হুম, তাই আমিও খেলাম একটু, যাই হোক, নাহলে ক্যামেরা করতে গিয়ে আমি ফাঁক পড়ে যাই। হুম, তাহলে এটা আগেরটার থেকে বেশি মিষ্টি। ঠিক আছে, ঠিক আছে। এবার একটু বাবা ফ্রাআর্তিতটা হাতে ধরো তো, দেখিয়ে দাও। এই হচ্ছে ফ্রাআর্তিত বা গুইফি, দুটো একই আম, দুটো নামে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা গুইফি কিনছেন দয়া করে ফ্রাআর্তিত আর কিনবেন না, দুটো একই আম। তো এই হচ্ছে ফ্রাআর্তিত। তো কোথাকার আম বলে দাও? এটা আমাদের থাইল্যান্ডেরই আম। থাইল্যান্ড। হ্যাঁ, তো এই আমটা অনেকে মন্তব্য করবেন হয়তো যে প্রার্থিত আলাদা, কিন্তু আমার কাছে দুটোই সেম লেগেছে, তাই আমি তাই বললাম। হতে পারে আপনাদের কাছে আলাদা। একটু বড় সাইজের আম, 450-500 ওজন হবে। হ্যাঁ, ঠিক আছে, কাটো। ভেতরটা অরেঞ্জ। দেখা যাক এটা আগের দুটোকে বিট করতে পারে কিনা। বাড়ি ফোর 15 এসছে, কেনসিংটন প্রাইড 17 এসছে। যদিও টিএসএস টাই সব কথা নয়, মুখের একটা ফ্লেভার আসল ব্যাপার। অনেক আম কম মিষ্টি, কিন্তু ফ্লেভারটা ভালো। পরে একটু রস দাও। তো দেখা যাক কি হচ্ছে। আমন্দা সবাইকে দাও একটু করে, তারক দিয়ে দাও। পরেশদা রস দিচ্ছে। ফ্রাআর্তিত বা গুইফি, প্রচুর রস এটা, তাই না? প্রচুর আছে। অনেক বেশি রস। দেখা যাক। ওরে বাবা, 1 মিনিট দাঁড়াও, আমরা আগে দেখিয়ে দিই। এও এসছে 18-র কাছাকাছি, 17, 16, 17 মনে হচ্ছে, 16 বা 17 হবে। হ্যাঁ, 17ই ধরুন। বলো। প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি, আগেরটার থেকেও মিষ্টি। অনেকটা চলে। বলো, এক এক করে বলো, ভালো মাইক খেতে। ধরে ধরে বলো। গরম বেশ আমটা। আচ্ছা খেতেও ভালো, মিষ্টিও খুব। আচ্ছা আগেরটার থেকে অনেক বেশি মিষ্টি আর খেতেও সুন্দর। আচ্ছা আচ্ছা। দাদা তোমার কি এই মনে দুটো হচ্ছে? থেকে এইটা ভালো লাগছে। দুটো যে কাটা হয়েছিল তার থেকে বেশি মিষ্টি। আচ্ছা, তোমার? আমার ওই দুটোর থেকে এটা বেশি ভালো লাগে। এটা বেশি মিষ্টি লাগলো, তাই তো? তার মানে এটা এখন টপে। হ্যাঁ, আচ্ছা, পরে দা তাই না? বাবা কি মনে হচ্ছে? প্রচুর রস আমটা, হুম, কিন্তু মিষ্টি, গন্ধটাও খুব ভালো। আচ্ছা বাবা বলো কে। অনেক মিষ্টি এবং ফ্লেভার আছে, কোনো দাও আমাকে একটু দাও রস দেখি। রস আছে, রস প্রচুর, হ্যাঁ। আর কোনো ফাইবার নেই। আমার মুখে একটু দাও। হুম, অনেক মিষ্টি। অনেক মিষ্টি। চোঁচ টোঁচ কিন্তু নেই, দাঁতে কিছু লাগছে না, তাই না? না ভাই, ক্রিমে তো আমরা তো হিমসাগর হিমসাগর করে মাথা খারাপ করি, হিমসাগরকে মনে হচ্ছে টক্কর দিতে পারবে? হ্যাঁ, যেটু তুমি বলো, তুমি সত্যি কথা বলো। হ্যাঁ, হিমসাগর চেয়ে ফার বেটার। যাই হোক, সবাই হিমসাগর নিয়ে লাফালাফি করে। জল হিমসাগরের থেকেও অনেক ভালো আম আছে, কিন্তু আমরা যেহেতু বাঙালিরা হিমসাগরকে অভ্যস্ত, তাই হিমসাগর নিয়ে মাতামাতি বেশি করি। আর বিদেশি আম মানে যে খারাপ হবে, টক হবে, এরম ব্যাপার না। ওদের দেশেও ভালো ভালো আম আছে। যাই হোক, আর 4টে আম রইলো। একটু ভিডিওটা বড় হচ্ছে, দেখবেন ধৈর্য ধরে। এটা হচ্ছে নামডকমাই সিথং। এটা বছরে 2বার হয় বলছে, এখনো আমার কাছে হয়নি, তবে হলে আমি জানাবো। এটা পেকেছে একটু বেশি। কারণ এটা ফ্রিজে রাখা ছিল 3-4 দিন, একটু বেশি পেকে গেছে আমটা। একটু বেশি পেকে গেছে দেখতে পাচ্ছেন। তাও মোটামুটি কিপিং কোয়ালিটি ভালো, কারণ আমি আগের সপ্তাহে এটা প্রায় 7-8 দিন পাকা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখা যাক, পরের দাও দাও। এটা একটু বেশি পেকে গেছে, হতে পারে একটু মিষ্টি কম। দেখা যাক কি হয়। নামডকমাই সিথং বা হোয়াইট নামডকমাই, দেখা যাক কি হয়। ব্যাস ব্যাস। ওরে বাবা, এ তো অনেক বেশি মিষ্টি দেখাচ্ছে। হ্যাঁ, চিনি। এ দেখো, দেখাই আপনাদের, এ তো অনেক মিষ্টি দেখাচ্ছে। ওরে বাবা, আপনাদের দেখাই, একটু দেখুন। এটা সেট করে দেখাই।
22, 22, 23 এটা এখন অব্দি এইটাই বেশি মিষ্টি। সবথেকে বেশি এখন আম মিষ্টি। খেলাম যেটা, তাই না? এটা কি হ্যাঁ, সব ফ্লেভার থেকে আছে না ফ্লেভার নেই? ফ্লেভার অতটা নেই, কিন্তু মিষ্টি। মিষ্টি বেশি। এটা তো 23 এসছে, ব্যাপক বেশ। ব্যাপক মিষ্টি। পরেশ দা খাও, একটু খাও। মুখের পড়ে যাবে জানিস। গুড় তেল করে যাবে। গুড় ফেল করে যাবে, হ্যাঁ, পুরো চিনি। আর রস বলো আমন্দা বলো। অনেক বেশি মিষ্টি এটা অনেক বেশি মিষ্টি। আগেরগুলোর থেকে। আর বলো বাকি কোন ছিপড়ে আছে কিনা, চোচ যাবে, চিবড়ে নেই, ফ্লেভার কিন্তু সেরকম নেই, না ফ্লেভার সেরকম নেই, কিন্তু পুরো ছিপড়ে নেই। মিষ্টি একদম। আমার মুখে জিভ মিষ্টি পুরো সুন্দর ইয়ে, মিষ্টি। তাই তো বাবা? রস আছে, মিষ্টি শুধু না, রসও খুব সুন্দর না? রসও আছে। যাই। যাবে না, হুম, 10-12টা আম একসঙ্গে খেয়ে নেবো। সুগার যেটু বেড়ে যাবে তো এইগুলো খেলে। হ্যাঁ, যাই হোক, এবার ক্রিমসন ব্রাইডটা কাটা হচ্ছে। ক্রিমসন ব্রাইড বা ক্রিমসন ব্রাইড একই আম, দুটো নাম চলে। এটা ইজিপ্টের আম। দেখা যাক, এটা প্রথম খাচ্ছি আমি এবছর। এটা কেমন হয়েছে দেখা একটু দরকার আছে, কারণ এই আমটা শুনেছি ভালো। গন্ধ আছে, গন্ধ আছে। দেখা যাক। চলো কাটো, ভেতরটা অরেঞ্জই আছে। পরেশ দা একটু যাও, আবার দেবে। দাদা কেমন লাগছে বলো, ভিডিও করছি বলে না, তোমাদের খেয়ে কেমন লাগছে? ভালো। এটা পরে আচ্ছা। আসবে না, ক্রিমসন ব্রাইড ফ্রিজলে যাচ্ছে, আস্তে আস্তে দাও, দেখা যাক কি হয়। বেশ বেশ, খাও। অল্প মিষ্টি মনে হচ্ছে না? একটু দেখি, ওইটা খাওয়ার পরে এবার অল্প মিষ্টি লাগবে এটা। মানে এসছে 16 এসছে, আর আগেরটা এসছিল 23। অনেক বেশি, এটা অত মিষ্টি নয়, অত মিষ্টি না, কিন্তু টক আছে, হালকা। হালকা টক আছে। দেখি আমাকে একটু দাও তো, পরেশ দাও। নেই, নাও নাও, তোমরা নাও, নিয়ে খেয়ে দেখো। এমন দাও, খাও খাও খাও, খেয়ে আমাকে বলো। কাটু এই তো কি বললাম। হালকা টকের টাচ আছে। এটা হালকা টক আছে। হুম, দিয়ে নে। একদম চিনির মতো মিষ্টি না এটা, কিন্তু এরম না যে খাওয়া যাবে না, এরম নয় তো। না, খাওয়া যাবে। আওয়াজ অত তুলে লাভ নেই, তার কেউ নেই। এই খাবে তো। হালকা নে, লজ্জা হালকা খাওয়া যাবে। দেখো তো রতন দা, খাওয়া যাবে, তবে হালকা একটু টক আছে। টক আছে। আচ্ছা, টকের টাচ আছে এটাতে। আমি খেলাম, হালকা টক আছে। কিন্তু সেরাম টক না, টক- টকটা মুখে লাগছে মানে এটা অ্যাসিডের ব্যালেন্স আছে, তাই তো? টকের মানে সেই টকটা নেই। দাঁত সামনে যাবে সেরাম না। না, তবে এটা ভালো লাগলো আমার। মানে একদম চিনির মতো মিষ্টি, আগের যেটা খেলাম ওটা খাওয়ার পর মুখ মেরে দিল। হ্যাঁ, এটা টক মিষ্টি আর কি। টক মিষ্টি, কিন্তু এটা ভালো। হুম, না। লাভ নেই। আচ্ছা, এবার CISE অরুণিকা আর 11 সাই দেখা যাক। এরা তো শুনেছি খুব মিষ্টি আম, এরা কি 23-কে টপকাতে পারবে? এখন অব্দি অর্ক সুপ্রভাত 22, আর এটা হলো নামডকমাই সিথং 23। আমি কিন্তু নামডকমায় সবকটা ভ্যারাইটি খাচ্ছি, তো হ্যাশপোর কিন্তু 21 এসছিল। কাটুন। অরুণিকা কাটছি। CISE অরুণিকা, সবাই জানেন অরুণিকা সম্পর্কে। তুমি প্রত্যেকদিন হাত কাটছো না, ওটা না, ওটা ছাড়ো। তুমি সরে এসো, পরে তো কাটো। সরো 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 সরো, ওটা রক্ত লেগে যাবে। সরো, ওরম ভাবে আম কাটে না, একটু দাঁড় করিয়ে কাটে। পরের বার কাটো। আগের দিনও তুমি হাত কেটেছো। হাতে নিয়ে ভেতরে আম সুন্দর অরেঞ্জ। নাও কাটো, আগে কেটে সবাইকে দাও, তারপর আমায় দেবে। ছুরি প্রচন্ড ধার, খুব সাবধানে কাটাকাটি করতে হবে। নিয়ে নাও আমন্দা, তোমরা নিয়ে নাও এগুলো সব। আমাকে দাও না, ওদের দাও, আমাকে ওই দিক থেকে কাটো। আবার ওরম বাবার মতো কাটছো কেন? তুমি নিচে রেখে কাটো, আবার তোমারও হাত কাটবে নালে। খুব ধার ছুরিতে। বলো, প্রচন্ড মিষ্টি। প্রচন্ড মিষ্টি, একটু ফ্লেভার। খুব ভালো, ফ্লেভারও আছে, মিষ্টি। এটা গত বছর রতনদা খেয়েছিল, এবার বলুক ও। মিষ্টি আছে। মিষ্টি আছে, মিষ্টি আগের বারে খেয়েছিলে মনে আছে? এমন না, সুন্দর, মিষ্টিও প্রচুর, গন্ধ আছে এটা। গন্ধ আছে, হুম, খেতেও ভালো। খেতেও ভালো। TSS দেখা যাক। কোনো চিবড়ে কিছু নেই। ফলাফল তো খেয়ে নেবো। খাও, সবাই খাও, দেখো। মানে সাইজটা ছোট, মিষ্টি ভালো। প্রচন্ড মিষ্টি আছে। 21
প্রচুর খাওয়া যায় কি বল সঞ্জীব? হ্যাঁ 21, অরুণিকা এসছে 21। আমাকে একটু দাও দেখি। ওই তো। এর ফ্লেভারটা আছে তো একটা সুন্দর। হ্যাঁ হুম, এবার হচ্ছে টেস্ট করে এই গাছের পাতাটা ছিল সেম গন্ধটা পাওয়া যায়। যাই হোক, এবার আমার মনে হয় এদেরকে এ টপকে দেবে সবাইকে, এই আমটা। এর নাম 11 সাই বা জিসি। দেখা যাক এ কি হয়। সেটাই যেন হয়। দেখতে তো খুব সুন্দরী, হ্যাঁ, মানে একদম লাল টুসটুসে, খুব সাবধানে কাটবে। এর আঁটিও খুব পাতলা। হাত সাবধানে, ওইরকম ভাবে কাটলে হবে না। হ্যাঁ দেখুন, পুরো মাছ বরাবর কেটেছে, একদম পাতলা আঁটি হয় শুনেছি। দেখা যাক 11 সাইয়ের কি অবস্থা। 8-10 পিস করে ফেলো একবার এটাই। যেটু বলো কি মনে হচ্ছে, কোনটা ভালো লাগলো? এতগুলো তো খেলে, নাম মনে রাখতে পেরেছো? নাম কোনোটাই মোটা কেশর কেমন লাগলো? প্রথমবারে যখন খাওয়ালাম কেশর, সেটা কেমন লাগলো? আর আজকে ওই ছোট করে এটা হয়তো আস্তে আস্তে কাটো। হ্যাঁ, ওটা একটা রস দিয়ে দেবো খাও, দেখো তো কি মনে হচ্ছে। প্রচুর মিষ্টি কি মনে হচ্ছে, স্টক মিষ্টি কাটা আছে পারবে? কিন্তু সেরকম মিষ্টি নয় আচ্ছা, মানে আছে খুব ভালোই মিষ্টি হুম, কিন্তু এখন আমরা বলো না, টপ কাটতে পারে না। চলো, মিষ্টি আছে কিন্তু কম। কম আছে সেই বলছে কিরকম আগেরটার থেকে এটা কম আছে হুম, ষোলো। যেটা পেয়েছি হুম ঠিক আছে কিন্তু একটু টক আছে এটা, না 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 না, টক নেই ফ্লেভার আছে কিন্তু এটা, দেখো। ফ্লেভার সুন্দর ফ্লেভার আছে। যাই হোক, বলো পরে দা। ভালো খেতে মিষ্টি আছে প্রচুর গন্ধটাও খুব সুন্দর কাকা দিয়ে আচ্ছা, তাহলে এবার যদি তোমাদের বলা হয় যে এই আমগুলো যদি বাজারে বিক্রি হয়, মানে লোককে যদি বলি মিষ্টি, মিথ্যে কথা বলা হবে? না কি মনে হচ্ছে বলো? হিমসাগর তো সবাই জানে মিষ্টি। তো আম দেখলেই নিয়ে নেবে তো লাল আমগুলো যেমন দেখো তো হ্যাঁ, যাই হোক সবাই, এরাম আম তো এখানে দেখতেই পাওয়া যায় না হ্যাঁ যাই হোক, তো আমাদের প্রথম এবারে হয়েছে তো, খাচ্ছি তো এই ভিডিওটা সবাই দেখবেন। আশা করছি আরো নতুন নতুন আম পাকবে, সেগুলো আপনাদের দেখাবো। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা ভুল মন্তব্য করে থাকি, সেটা আমাকে জানাবেন। তো আশা করছি এই মাইক ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।